তো বলে না যে ওই যে কি সুন্দরী ভাবি কি পাশের গরিবের সুন্দরী বউ, সরি গরিবের সুন্দরী বউর মতো অবস্থা। এখন এই যে গরিবের সুন্দরী বউরে নিয়ে যে যেমনে পারে টানাটানি করে খাচ্ছে, এই জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছিল। এখন আমরা যদি এগুলো নিয়ে কোনো কথা বলি, তাহলে এরে নিয়ে বললে এই নাখোশ, ওরে নিয়ে বললে ওই নাখোশ, না বললে যদি খুশি থাকেন তাহলে ভালো, বলবো না আস্তে আস্তে, সমস্যা কোথায়? এখনো পর্যন্ত আমি তো ভাই কোনো গণমাধ্যম না, আমার হাতে যতগুলো নিউজের মানে অনুরোধ বলেন, পরামর্শ বলেন বা যেভাবেই বলেন, যতগুলো মানে লাইন আপ আমার হাতে, আমি পারি না। আমার কাজ টাজ করে এটার পিছনে সময় দিতে পারি না। এভাবে একটা নিউজ করতে আমার 15 দিন 20 দিন 1 মাস সময় লাগে, দেবো কেমনে? কিন্তু যে জিনিসগুলো আমার কাছে আসে, এটা আমার কাছে আসার কথা না। বাংলাদেশে ভাই এত শত শত গণমাধ্যম, আমার কাছে আসবে কেন? আমার একটা ব্যক্তিগত একটা ইউটিউব চ্যানেল, আপনার টেলিভিশন আছে, পত্রিকা আছে, সেখানে যায় দেয় না ভাই, আমাদের এগুলি শোনে না। এই ধরেন প্রথম আলোর নিয়ে সাজরে হকের যে প্রোগ্রামটা, এটা তো আমার কাজ না। বাংলাদেশে অনেক ক্রাইম প্রোগ্রাম আছে, অনেক অনুসন্ধানী প্রোগ্রাম আছে, নিউজ আছে, আপনারা করে না তারা, এখনো আমাদের কাছেই আসে। তাই এই লোকগুলি আপনার চোখের উপরে সবকিছু পাল্টাই দিবে। তো আমার মনে হয় সবার উচিত আওয়ামী লীগের এগুলোর দেখে একটু শিক্ষা নেওয়া। যা হলো 15 বছরে, এই জুলাই আগস্টের যে আন্দোলনে যেভাবে তাদের পতন হলো, তাদের এখন যে পরিণতি, এটা দেখে আমার মনে হয় বাংলাদেশের রাজনীতিবিদ, প্রশাসন, ব্যবসায়ী সবাই একটু হুঁশ ফিরবে, আল্লাহর হস্তে মাথা